দর্শক বন্ধু, আমি মন্দিরা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ভিডিও। সকলকে জানাই শুভ দুপুরের প্রীতি এবং শুভেচ্ছা। আশা রাখছি সকলেই ভালো আছেন। তো দুপুরবেলায় লাইভ করতে এলাম এই জন্যে কি এই সময়টা আমি একটু সময় পাচ্ছি। আর আমাদের বানপুর শিল্পাঞ্চলে সন্ধ্যে হলেই বৃষ্টি, কারেন্ট মেঘ ডাকছে, নানান সমস্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় কিছুতেই লাইভ করা যাচ্ছে না। এইবারে প্রশ্ন হচ্ছে, আমরা লাইভ কেন করব, আমরা লাইভ কতক্ষণ করব, লাইভে কেউ না থাকলে, কোনো অডিয়েন্স না এলে কোনো অসুবিধা হয় কি না, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে লাইভ শুরু করছি। দেখুন, যারা ঘন্টার পর ঘন্টা গ্রুপ নিয়ে লাইভ করে, লাইভে ফুলের ভালোবাসা নেয়, তাদের লাইভটাকে ফেসবুক মনে করে যে ওটা লাইভেরই পেজ বা প্রোফাইল, লাইভেরই, অনলি ফর লাইভ কন্টেন্ট নয়। আমরা ফেসবুকে কি জন্য এসেছি? কিছু উপার্জন করার জন্য। তো সেই উপার্জনটা আমরা কিভাবে করব, কিসের মাধ্যমে করব, ফার্স্ট সেটা জানতে হবে। এবারে লাইভের ভ্যালিডিটি কত? 30 দিন। 30 দিন পর যখন লাইভটা চলে যাবে, তখন তো আপনার স্টার ফার কোনো কিছুই থাকবে না, লাইভের সঙ্গে সঙ্গে ওটাও চলে যাবে। তাহলে এরকম লাইভ করে কি কোনো লাভ আছে? কিছু লাভ নেই তো। যত এনগেজমেন্ট, যত যা কিছু, ওই 30 দিন। আমি এই যে লাইভটা করছি, এই লাইভটা কিন্তু আমি টাইটেল দিয়ে সেভ করে রাখবো, এটা কিন্তু আমি ডিলিট করব না। এটাই আমার 1 মাস পরে কিন্তু ভিডিও হিসেবে পোস্ট করি। ওটা আমার এসে পরে ডাউনলোড করি, ডাউনলোড করে আমি আবার এই ভিডিওটাই আবার এই লাইভটা আবার ভিডিওতে পরিণত হয়ে যায়। তো যারা লাইভটা করার পরে ডিলিট করে দেন, কত বোকার কাজ করেন। ডিলিট করে দিলে আর আপনার কিছু থাকবে না। তো লাইভ আমরা করব, লাইভটা কেন করব? যে ফেসবুক বুঝবে যে এই প্রোফাইলটা আমি অরিজিনাল। কেননা ফেসবুকটা সম্পূর্ণ চলে এই কি বলে, রোবটের মাধ্যমে। রোবটটা মেশিন, তাকে যেটা চিনিয়ে দেওয়া হয়েছে সে সেটাই চিনেছে। এই যে আমি লাইভটা করছি এখন বসে, তাহলে সে বুঝতে পারছে যে এটা আমার অরিজিনাল পেজ বা প্রোফাইল। তো এই জন্যই লাইভ করা। এইবারে আমি 15 থেকে 20 মিনিট লাইভ করব, যথেষ্ট। সপ্তাহে 2 দিন, একদিন নিজে করব বা 2 দিন নিজে করব। আমি একদিন নিজে করি, আর একদিন যে ইসকনের তরফ থেকে ভগবত গীতা পাঠ হয় সেটা করি। যখন সেটা না থাকে তো 2 দিন আমি নিজেই করে নিই, 15 থেকে 20 মিনিটের মতো। এই সময়টুকুর মধ্যে যদি কোনো অডিয়েন্স নাও আসে, কোনো অসুবিধে নেই। জাস্ট আমার আইডেন্টিটিটা ফেসবুক জানতে পারছে যে হ্যাঁ, আমি অরিজিনাল কন্টেন্ট। মেইন ফোকাসটা দেওয়া দরকার হচ্ছে কন্টেন্টে, যেখান থেকে আর্নিং আসছে। আজকে আমার 3rd লেভেল কমপ্লিট শো করছে। আমি আজকে $12 অধিকারিণী, আর $13 করতে পারলে ব্যাংকে আমি পেমেন্ট পাবো। সরি, প্রচন্ড ডিস্টার্ব করছে, যেই কারণে লাইভটা চলে যাচ্ছে বারবার। তো বোঝাতে পারলাম নিশ্চয়ই যে আমার নিজস্ব আইডেন্টিটি বোঝাবার জন্য যে আমি অরিজিনাল কন্টেন্ট, সেই কারণেই হচ্ছে লাইভটা করা।
এইবারে হচ্ছে আরেকটা কথা, যেটা আমি বলছিলাম যে দুটো আমি সপ্তাহে 15 থেকে 20 মিনিট লাইভ করব, আর বাকি আমি কন্টেন্টে ফোকাস দেব বা মনোযোগ দেব। তো আমি বলছিলাম যে আজকে আমার পে আউটে দেখলাম যে অল টোটাল $12 কমপ্লিট হয়েছে। কিছুটা আসে ভিউজের ওপরে। এখানে কিন্তু অনেকভাবে আপনি আর্নিং করতে পারবেন, গ্রুপ থেকে পারবেন, ব্যাচ থেকে পারবেন। আমার যেমন ভিডিওতে আমি পাচ্ছি না, রিলসে আমি পাচ্ছি না, রিলসে আমি পাচ্ছি না, ভুল করেছিলাম, আমাকে এখন রেস্ট্রিক্টেড করে রেখে দিয়েছে, কবে ঠিক হবে আমি জানি না। কিন্তু তা বলে আমার আর্নিং বন্ধ হয়ে যায়নি। আমি আমার আর্নিং আজকে $12 অবধি আমি পৌঁছে গেছি। তাহলে $25 এগোতে আর কোনো অসুবিধে নেই। অনেকে আমাকে ফুলের ভালোবাসা বা স্টার দিয়েছেন। অডিয়েন্সের সাপোর্ট না থাকলে এতটা এগোনো যায় না। ভিডিও সবসময় আপলোড করবেন, যেগুলো আমি করি কাজের ভিডিও, যেই ভিডিওর কোনো মানে থাকবে সেই ভিডিওতে কিন্তু আপনার আর্নিংটা অবশ্যই হবে। এই যে লাইভগুলো হয় না, আপনি আজকে কি খেয়েছেন, আপনি ভালো আছেন, এটার কোনো মানে নেই। লাইভ মানে হচ্ছে কোনো নলেজ দেওয়া, ভিডিও মানে হচ্ছে কোনো নলেজ দেওয়া বা জ্ঞান দেওয়া। এগুলো ফেসবুক রেকমেন্ড করে এবং এর উপরেও কিন্তু সুন্দর আর্নিং হয়। আমি অনেকের দেখি যে আর অন্যের লাইভ কখনোই শেয়ার করবেন না, তাতে আপনার আইডেন্টিটিটা কিন্তু চলে যাবে, ওর আইডেন্টিটি বেড়ে যাবে, আপনার ফলোয়াররা ওকে ফলো করবে। যাতে শেয়ার করছেন তাকে ফলো করবে, আপনাকে কিন্তু করবে না। তাহলে মানে লসটা তো আপনার হবে। এই ধরনের লাইভগুলোকে এড়িয়ে যাবেন। ফলোয়ার্স কোথা থেকে পাবেন? দেখবেন যে 50টা যে ফলোয়ার্স দেওয়া আছে ওখানে ক্লিক করবেন, মাঝে একটা ক্লিক করবেন, ওখানে একটা পোস্ট করবেন, ভিডিও হোক বা ছবি হোক পোস্ট করবেন, প্রতিদিন পোস্ট করবেন, দুটো অন্তত করবেন, ফলোয়ার্স পেয়ে যাবেন। ঠিক আছে? উইকলি চ্যালেঞ্জের সঙ্গে স্টার চ্যালেঞ্জটাও খুব জরুরি, কিন্তু আমাদের স্টারটাও ভীষণ জরুরি। যদি স্টার চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি, ওখান থেকে ইনস্টিমেট যাদের যেগুলো লক আছে আনলক হয়ে যাবে। তো এমনভাবে ভিডিও বানাতে হবে যাতে আমরা স্টারটা পাই বা ফুডের ভালোবাসাটা আমরা পাই। আমরা কিন্তু ডিমান্ড করতে পারবো না বা উচিত নয় আপনি আমাকে এই দিন কি সাবস্ক্রিপশন দিন, না। আমার কাজের ভিত্তিতে লোকে খুশি হয়ে, অডিয়েন্স খুশি হয়ে আমাকে দেবে। কোথাও আপনি বেড়াতে গেছেন, সবসময় নিজের মুখটা দেখালে হবে না। আপনি নিজের মুখটা দেখান, তার সঙ্গে এরিয়াটা দেখান। মানুষ জায়গাটাও দেখতে চায়। আমি মানে 1 সেকেন্ড এরকম করে ফোনটা নিয়ে আমি নিজের মুখটা দেখাচ্ছি কিন্তু জায়গাটা দেখাচ্ছি না, ওই ভিডিও কিন্তু চলে না। আমি এডিট করে নিজের মুখটা দেব এবং জায়গাটা পুরোটা দেখাবো, সেই ভিডিওর কিন্তু মানে প্রায়োরিটি প্রচুর। কাজটা একটু শিখতে হবে। তারপর দেখি আমি লাইভ তো শেয়ার করেনি, অনেকের প্রোফাইলে টাইম লাইন দেয় নিজের আইডেন্টিটি বাড়ানোর জন্য। সরিয়ে দেবেন, ডিলিট করে দেবেন। প্রথম আমারও আসতো, আমি ডিলিট করে দিতাম। ট্যাগলাইন আমার প্রোফাইলে শুধুমাত্র আমারই সব কিছু থাকবে, আদার্স কারোর কোনো কিছু আমি রাখবো না। নিজের প্রোফাইল থেকে নিজের আইডেন্টিটি বানাও। আমার প্রোফাইল থেকে কেন ভাই? আমার প্রোফাইলে আমি ছাড়া দ্বিতীয় কেউ ব্যক্তি এখানে আসবে না, সেগুলো খেয়াল রাখতে হবে। টাইম লাইন এড়াতে হবে, কারণ লাইভ আমি অ্যালাউ করব না, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করব না। দু একটা লাইভে আমি যাই এবং আমি ওদের লাইভে গিয়ে আমি নিজের টাইম ওয়েস্ট করব না। আমি 24 ঘন্টা ওদের লাইভ দেখবো, তা আমার পোস্ট কখন হবে, আমি কখন ভিডিও বানাবো? আপনারা বন্ধ করে দিন।
50টা ফলোয়ার বাড়ানোর জন্য সিস্টেম আছে, ওদের ওখান থেকে ফলোয়ার কোনো আনার দরকার নেই। আর যদি আনেনও, সে কি আপনাকে ফলো করবে? ওই একবার এলেও ঠিক আছে। আর আরও একটা কথা হচ্ছে যেটা, এটা তো গেল ফলোয়ারের কথা। এবার অনেকে অনেক রকমভাবে ফলোয়ার্স বাড়াচ্ছেন। শুনুন, 200 ফলোয়ার্সেও আপনি আর্ন করতে পারেন, 2000 ফলোয়ারেও আপনি আর্ন করতে পারেন, 2 লক্ষ ফলোয়ারও আপনি আর্ন করতে পারেন। কিন্তু সিস্টেম ওটা নয় যেটা আপনারা করেন। ওরকম সিস্টেমে কেউ আপনাকে ফলো করবে না। অর্গানিক ফলোয়ার থাকলে আপনার প্রোফাইলটাকে ফলো করবে। মানে আমার 5000 আমি করেছিলাম, তারপর থেকে যত আমার ফলোয়ার্স এসেছে সব ফেসবুকের তরফ থেকে। কারণ আমি অন্যরকম করে করলে সেটা কিন্তু আমার অর্গানিক নয়। ও আনলক ও যতই দেখা, আমার আজকে 15,000 ফলোয়ার্স আছে, 500 আমাকে ফলো করে না। কি লাভ আছে আমার? এমন কন্টেন্টে ফোকাস দিন। সুন্দর সুন্দর, অনেক সুন্দর কন্টেন্ট আছে, অনেক সুন্দর। নিজের বাড়ির মধ্যে দেখুন না, যে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, সেগুলো বানান। আর এভাবে টাইটেল দিন, আর টাইটেলের সঙ্গে অবশ্যই যে আমি বিষয়টা এখানে বলছি সেই বিষয়টার মিল থাকতে হবে। মিল না থাকলে কিন্তু হবে না। আমি ইউটিউবে খুব দেখি এটা, পুরা টাইটেল একটা দেয় আর ভিডিও অন্য কিছু দেয়, সেই ভিডিওগুলো কিন্তু হয় না। আমার ইউটিউবে আজকে 275টা সাবস্ক্রাইবার অর্গানিকভাবে এসেছে, এবং আমার ভিউজ হচ্ছে 1,03,000, লাইক আছে 1,300, এরকম করে আস্তে আস্তে আমি গ্রো করছি। আমার হড়বড়ানির কোনো দরকার নেই। নিজস্ব যে কাজ আছে, যে জব করেন সে জব করছেন, যিনি বিজনেস করছেন, করে নিয়ে পোস্ট করুন। আর আপনাদের সব থেকে ভুল হচ্ছে, আপনারা ভীষণ গানের ভিডিও দেন ভিউজ বাড়ানোর জন্য, কিন্তু ওইখানে যদি ভায়োলেশনস আসে সব মাটি ভিউজ হবে, কিন্তু আর্নিং হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।